কার্টুন হাউস, কার্টুন হাউস। টুনি, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়ে সবকিছু বিক্রি করে আনো, টাকা আনো আমার জন্য। আমার আবার 12টার দিকে যেতে হবে এক জায়গায়। তুমি 12টা বাজে বেচা কেনা শেষে এসে আমাকে টাকা দিবে, তারপরে আমি যাব। আমার একটা হাত ঘড়ি খুব পছন্দ হয়েছে, ওই হাত ঘড়িটা কিনতে যাব, বুঝেছো? আর এসে রান্না বান্না করে রাখবে, আমি হাত ঘড়ি কিনে এসে খাওয়া দাওয়া করবো। মিস যে না হয়, তুমি রান্না বান্না করে চলে যাবে, খাবে না কিন্তু। কি বললে টোনা? এত কষ্ট করে ফলগুলো আমি গ্রাম ও গ্রাম ঘুরে বিক্রি করে আসবো, এসে আবার রান্না করব, আবার না খেয়ে আবার বেচতে চলে যাব, তাহলে কি আমি সুস্থ থাকবো? তুমি আমার কথা একবারও ভাবো না। সেদিনই তো একটা হাত ঘড়ি কিনলে, আবার কি দরকার আছে একটা ঘড়ি কেনার? টুনি, তোর স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। তুই আমার হাত ঘড়ি সম্পর্কে কথা বলছিস? কতদিনের শখ আমার, এই ব্র্যান্ডের হাত ঘড়িটা আমি পরবো। তোর শাস্তি, তুই কালকে থেকে জঙ্গলে গিয়ে তুই নিজে ফল কুড়িয়ে এনে তুই রাস্তায় রাস্তায় বিক্রি করবি। তোকে আর আমি সাহায্য করব না। তোকে লাই দিতে দিতে মাথায় উঠে গেছিস, আর এসে রান্না করে না খেয়ে যাবি। টাকা জমাতে হবে না? আমাদের তো বাড়ি গাড়ি করতে হবে, বুঝিস না কেন? টুনা, তুমি তো কোনো কাজই করো না, শুধু জঙ্গল থেকে আমাকে ফলগুলো কুড়িয়ে এনে দাও, আর সারাদিন হাড় ভাঙা পরিশ্রম আমার করতে হয়। তাও তুমি না করে দিলে, তাহলে কিভাবে আমার দিন চলবে? আমি শুধু কষ্টই করে যাব। টুনি, এগায় ওগায় ঘুরতে ঘুরতে তোর মুখে বেশি বুলেট ফুটে গেছে। একেবারে তিন কথা বলে তোকে একবারে আমি ছেড়ে ছুড়ে চলে যাব কিন্তু। কত সুন্দর সুন্দর ডানা কাটা পরীরা আমার জন্য অপেক্ষা করছে, তোর দিকে চেয়ে আমি আছি। এই তোকে সাহায্য করছি, এতটুকুই তোর কপাল। যা, তাড়াতাড়ি বিক্রি করে নিয়ে আয়। দুঃখী টুনি তখন ক্ষুধার যন্ত্রণা নিয়ে টোনার কাছ থেকে খুব মন খারাপ করে চলে আসে ফল বিক্রি করার জন্য। এ গায়ে ও গায়ে রোদের মধ্যে ঘুরে ওকে তাড়াতাড়ি ফল বিক্রি করতে হতো, কেননা বাসায় গিয়ে ওকে যে আবার টোনার জন্য রান্না করতে হবে। কি নিষ্ঠুর টোনা, কবে বুঝবে ও টুনিকে? ফল নিবে গো, ফল, দেশি ফল বিদেশি ফল, আম কাঁঠাল কমলা আঙুর লিচু সবই পাবে আমার কাছে। বুড়িমা, নাও না কিছু ফল। তা যা বলেছিস তুমি, ফল খাওয়া এখন আমার জন্য খুবই দরকার রে। কদিন আগে কি জ্বরে ভুগলাম রে টুনি, একটু পানি খাওয়ার জন্য কাউকে পাইনি। শরীরে খুবই ব্যথা ছিল রে, উঠলে আর বসতে পারি না, বসতে আর উঠতে পারি না রে। তা আমাকে সব ফল থেকে কয়েক কেজি করে দিয়ে যা। তোর মুখটা এত শুকনো দেখাচ্ছে রে কেন টুনি? কি আর বলবো বুড়িমা, টোনাকে নিয়ে আমি যে আর পারি না। টোনার বিলাসিতার স্বভাব এখনো গেল না। আমার তো সব স্বর্ণ গয়না বেচে খেয়েছে, এখন আমাকে দিয়ে দিনের পর দিন এই ফল বেচায়। আমি তোমাকে কিছু ফল দিয়ে যাচ্ছি, তুমি আমাকে টাকাটা জলদি করে দাও। টোনার জন্য আবার ঘরে গিয়ে রান্না করতে হবে, এই যন্ত্রণা আমার আর ভালো লাগে না। ওহো, বুঝেছি, টোনা তোকে এখনো জ্বালাতন করে না। বড় ঘরের ছেলে তো, স্বভাব তো পরিবর্তন করতে পারে না রে। তোকে আমি একটা বুদ্ধি দিচ্ছি, টোনার সঙ্গে করবি, ওই ইমোশনাল ফুল হয়ে যাবে রে টুনি। শোন আমি কি বলছি। তারপর বুড়িমার কাছে ফল বিক্রি করে বুড়িমা টুনিকে কিছু সুবুদ্ধি দেয় টোনাকে সোজা করার জন্য, আর তাতেই কাজ হয়ে যায়। বুড়িমায়ের কথা অনুযায়ী টুনি বাসায় এসে অজ্ঞান হওয়ার ভান করে রইল। এই মুহূর্তেই টোনা এসে কাঁদতে শুরু করলো। টোনা দেখে অবাক হয়ে যায়, বলে, টুনি, তোমার সাথে আর কখনো আমি এরকম করব না। আর কাঁদতে থাকে, টুনিকে ওঠার জন্য বলতে থাকে, টুনি, টুনি, তুমি মরে
গেলে আমার কি হবে টুনি? আর আমি তোমাকে কষ্ট দিব না টুনি। তুমি উঠে যাও, এখন থেকে আমি কাজ করব, তোমাকে খাওয়ার জন্য নিষেধ করব না। ওঠো টুনি, ওঠো। সত্যি তো টুনা, আমার সাথে আর খারাপ ব্যবহার করবে না? তাহলে আমি উঠবো, না হলে কিন্তু আমি আবার চলে যাব বলে রাখলাম। তারপর টোনা তার ভুল বুঝতে পারলো এবং টুনির সাথে সুখে শান্তিতে সংসার করতে থাকলো। কার্টুন হাউস, কার্টুন হাউস।